হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা মাখিয়ে নেব। মাংসের মধ্যে এখন মশলা মাখাবো। লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা। আমরা একটু ঝাল কম খাই, জন্য মরিচ কম দিয়েছি। আপনাদের যদি ঝাল বেশি লাগে তো ঝাল পরিমাণে ঝাল বাড়াই দেবেন। এখন সবগুলো মশলা একসাথে ঢেলে মেখে নেব। এখন আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা, সব কিছু একসাথে মেখে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, 10-12টা লবঙ্গ, 4টা এলাচ আর দারচিনি, সব মশলা একসাথে দিয়ে দিব। এখন হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন মেখে রাখা মাংসগুলোও ঢেলে দিব। কড়াই ধোয়া পানি একটু ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিই। ঢেকে রাখবো। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানির মধ্যে এই অবস্থাতে কিছু গরম পানি ঢেলে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসের মধ্যে এখন গরম পানি দিয়ে দিতেছি। সবসময় মাংসের মধ্যে গরম পানি ঢালবেন, ঠান্ডা পানি কখনো ঢালবেন না, তাতে মাংস স্বাদ নষ্ট হয়। এখন আমি ঢেকে দিব। দেখি কী অবস্থা। এখন কিছুটা রসুনের কোয়া আর 2টা শুকনো মরিচ দিব। এই অবস্থাতে এই জিনিস 2টা দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, দিলে ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠাই দেখি। নেড়ে চেড়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো চিকন করে কাটা পেঁয়াজ এই অবস্থাতে দিয়ে দেবো। সব পেঁয়াজ গলে যাবে, কোনো পেঁয়াজই গোটা থাকবে না। এখন ঢেকে দিব। মাংসের পানি অনেকটা টেনে গেছে, এখন তেল ছেড়ে আসছে। এই অবস্থাতে আমি ভাজা এলাচের গুঁড়ি দিয়ে দিব। এরকম এলাচের গুঁড়ি তরকারিতে দিলে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। এভাবে রান্না করে খেয়ে দেবেন, অনেক মজা লাগে। দেখি কী অবস্থা।
মাংস ভাজা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না শেষ করবো। মাংস সিদ্ধ হয়ে গেছে আর মাংস হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছি, মাংস ভাজা ভাজা হয়েছে, এখন মাংস নামাই নেব। গরুর মাংস ভোনা ভোনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। কথা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।